নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে সয়াবিনের একটা নতুন রেসিপি করব। সবাই হয়তো জানেন, কিন্তু আমি এখনও পর্যন্ত এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি বা শেয়ার করব। সয়াবিনটা সেদ্ধ করে খুব ভালো করে ধুয়ে জলটা নিংড়ে নেব। খুব ভালো করে কিন্তু সয়াবিনের এই জলটা নিংড়ে ফেলে দিতে হবে। দেখুন আমি কিভাবে করছি, একদম শুকনো করে ফেলতে হবে, যতটা সম্ভব আর কি জলটা ফেলতে হবে। জলটা ফেলার পরে আমি এটাকে মিক্সির ভেতরে দিয়ে একটা পেস্ট করে নেব। তবে একদম মিহি পেস্ট হবে না, একটু চিবা চিবা থাকবে, সেরকম পেস্ট তৈরি করে নিতে হবে। একদম মিহি পেস্ট করলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন কীরকম পেস্ট করেছি, আপনারাও কিন্তু এরকম করতে পারেন, মানে এরকমই করতে হবে। এবার আমি বাটির ভেতরে ঢেলে নেব। ঢেলে নিয়ে এর ভেতরে যত মশলা দেওয়া দরকার দিয়ে মাখিয়ে নিতে হবে। আমি এটা নিরামিষ সয়াবিনের মুইঠটা করব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। আপনারা এখানে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন, যেহেতু বাড়িতে বাচ্চা আছে এজন্য শুধু আমি গোলমরিচের গুঁড়োটাই দিলাম। এবার দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো। খুব ভালো করে মাখিয়ে নেব। আর দিয়ে দিলাম আদা কুচি, আপনারা আদাটা বেটেও দিতে পারেন। দিয়ে দিলাম বেসন। বেসনটা নির্ভর করবে কিন্তু সয়াবিনে কতটা জল থাকবে তার উপরে। আমি যেটুকু দিয়েছি তাতেই হয়ে যাবে। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, দেখেই বুঝতে পারছেন। মাখানোর পরে আপনারা কিন্তু যে কোনো শেপের করতে পারেন, যেহেতু সয়াবিনের মুইঠা বলেছি সেজন্য আমি মুইঠার আকারেই করে নেব। আপনারা যে কোনো শেপে এটা করে নিতে পারেন, কাটলেটের আকারেও করতে পারেন, চপের আকারেও করতে পারেন। করে এটাকে কিন্তু খুব ভালো করে তেলে ডুবো তেলে ফ্রাই করতে হবে। আর এই ফ্রাই করার পরে খেতে বেশি টেস্ট লাগে, রান্না করার থেকেও ফ্রাইটা খেতেই বেশি টেস্ট লাগে। আমি যেটুকু সয়াবিন নিয়েছি তাতে 7 থেকে 8টা মুইঠা যত সম্ভব হবে, 9টা হয়েছে। এদিকে কড়াইতে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর আমি রান্নাটা কিন্তু সরিষার তেলে করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। আলুটা লালচে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু প্রায় 40% সেদ্ধ হয়ে গেছে, সেরকমভাবে ভাজা করেছি। এবার যে তেলটা আছে ওই তেলেই আমি মুইঠাগুলো ভাজা করে নেব, লালচে করে, একদম মুচমুচে করে ভাজা করে নিতে হবে। যত মুচমুচে করে ভাজা করে নেবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। আর বেসনের বদলে যদি এখানে ময়দা বা চালের গুঁড়ো দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, বেসনটা দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। উল্টে পাল্টে খুব সুন্দর করে ভাজা করে নিতে হবে, দেখেই বুঝতে পারছেন। সবগুলো ভাজা করে নিয়েছি, আর বাকি যেগুলো আছে সেগুলোও আমি কিন্তু এইভাবেই ভাজা করে নেব। ভাজা করার পরে যে তেলটা থেকে যাবে ওই তেলেই রান্না করব। এর ভেতরে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি আর দিয়েছি এলাচ। ফোড়ন হয়ে গেলে এবার দিয়ে দেবো তেজপাতা আর গরম মশলা ভালো করে ফোড়ন হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো হলুদটা দিলে তেলটা কম ছিটাবে, কারণ আমি এর ভেতরে টমেটো কুচি দেবো আর দেবো আদা কুচি আর কাঁচা লঙ্কাটা পেকে লাল হয়ে গেছে, এজন্য লাল লঙ্কার মতো দেখাচ্ছে। আদা কুচি, টমেটো আর লঙ্কাটা নাড়াচাড়া করে এর ভেতরে দিয়ে দেবো জল, কারণ গুঁড়ো মশলা দেওয়ার আগে আমি জলটা দেবো, তাহলে গুঁড়ো মশলাটা আর পুড়ে যাবে না। অল্প করে জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাতে তো ঝাল হয় না, একটু কালারের জন্য দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব একটু সময় ধরে, যতক্ষণ না তেল ছাড়বে। এর ভেতরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দেখুন বন্ধুরা, টমেটোটা কিন্তু একদম গলে গেছে আর মশলাটা প্রায় কষা কষা হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে ওপর দিয়ে, দেখেই বুঝতে পাচ্ছেন। এবার এর ভেতরে আরেকটু জল দিয়ে দেবো, দিয়ে এর ভেতরে ভেজে রাখা আলুগুলো দেবো। আর মশলার সঙ্গে আলুগুলোও খুব ভালো করে কষিয়ে নেব, তাহলে আলুটা কিন্তু 80% সেদ্ধ হয়ে যাবে, সেভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আপনারা এখানে ঢাকনা দিয়েও কষাতে পারেন, তবে আমি এক্ষুনি আর ঢাকনাটা দেব না। আমি এখানে আলুটা খুব ভালো করে কষিয়ে নেব।
দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু কষানো হয়ে গেছে আর 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আরও জল দিয়ে দেবো। জল দিয়ে আলুটা খুব ভালো করে ফুটিয়ে নেব। যতটুকু জলের প্রয়োজন ঠিক সেইভাবেই জল দেব, কারণ মুইঠাতেও কিন্তু জল টানবে। আলুটা ফুটানোর পরে, মুইঠাটা দেওয়ার পরে একটু ঝোল থাকবে, সেই হিসাবেই কিন্তু জলটা দিয়ে আলুটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তরকারি ফুটে উঠেছে, এবার আমি ঢেকে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পরে এবার ঢাকনাটা খুলছি। দেখুন বন্ধুরা, তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে। আর একটু ফুটিয়ে নিয়ে আমি এবার ভেজে রাখা মুইঠাগুলো দিয়ে দেবো। আর মুইঠাতে তো জল টানবে একটু, সেটা তো সবাই জানে, কারণ সয়াবিনে জল টানে। অনেকটাই কিন্তু হয়ে গেছে তরকারি। এবার মুঠাগুলো দিয়ে দেব। সবগুলোই দেব না, কিছু রেখে দেব, কারণ ভেজে রাখা মুঠা খেতে কিন্তু ভালো লাগে। সয়াবিন ভাজা তেলে খেতে ভালো লাগে, আর যেহেতু বেসন দেওয়া রয়েছে। এবার একদম হাই স্পিডে আমি মুইঠার তরকারিটা ফুটিয়ে নেব, তাহলে যে ঝোলটুকু বেশি আছে সেটুকু কিন্তু কমে যাবে। আর নামানোর আগে আমি এতে দিয়ে দেবো 1 চামচ ঘি আর গরম মশলার গুঁড়ো। অনেকটাই ঝোল দেখুন টেনে নিয়েছে, আর একটু টেনে নেবে এর ভেতরে। এবার দিয়ে দেবো 1 চামচ ঘি আর দেবো গরম মশলার গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে রাখবো 10 মিনিট। একদম গ্যাসটাকে অফ করে দিয়ে আমি ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট পরে আপনাদেরকে ঢাকনা খুলে আবার দেখিয়ে দেবো। 10 মিনিট পরে দেখুন, দেখেই বুঝতে পারছেন যে বাড়তি ঝোলটুকু ছিল সেটুকু টেনে নিয়েছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা, আপনারা খুব সহজে এই নিরামিষ সয়াবিনের মুইঠা বাড়িতে তৈরি করবেন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু জানাবেন।